স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। নিরীহদের হত্যার প্রতিশোধ। ইসরায়েলের তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা। 7 অক্টোবর থেকে শুরু হয় এই হামলা। হামাস আক্রমণ করে দক্ষিণ ইসরায়েল। শুরু হয়ে যায় গাজার যুদ্ধ। তারপর থেকেই যুদ্ধ নিয়ে উত্তাল যেমন দুই দেশ, তেমনি বিশ্ব রাজনীতি। তবে সম্প্রতি যে বড় আক্রমণ ঘটে গেল তা উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বকে। জানা গিয়েছে যে রবিবার এই আক্রমণ ঘটেছে। ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস রবিবার বলেছে যে তারা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি বড় রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। গাজার পর এবার রাফা শহরে বড় আকারে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার রাফা শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। হামলার ফলে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে বহু সংখ্যক। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ছুঁয়ে ল্যান্ডফল হল ঘূর্ণিঝড় রেমালের। এপার বাংলার মতো ওপার বাংলাতেও ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে। মৃত্যু ঘটেছে এ পর্যন্ত 2 জনের। রবিবার রাতে 4 ঘন্টা ধরে চলল এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বহরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল, সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। জোয়ারের তোড়ে বাঁধ ভেঙেছে অনেক। পেরুর মধ্যাঞ্চলে রবিবার একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়ে যায়। 4 জন নিহত হয় ও 30 জনের বেশি আহত হয়েছে। রবিবার দোহা থেকে ডাবলিন যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ গোলযোগের কবলে পড়ে, যার ফলে 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টের শিখর জয়ে এবার নয়া রেকর্ড করল ফুঞ্জু লামা। মাত্র 14.5 ঘন্টার মধ্যেই এভারেস্টের শিখর জয় করলেন তিনি। এত কম সময়ে এর আগে কোনো মহিলা পর্বতারোহী এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই। দ্রুততম মহিলা এভারেস্ট জয়ী হিসাবে ইতিহাসে নাম লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জু লামা। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের হত্যা নিয়ে রহস্যের কিনারা যেন শেষই হচ্ছে না। এবার জানা গেল এই খুনের নেপথ্যে নাকি তার বাল্যকালের এক বন্ধুর হাত রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যেই টের পেতে শুরু করেছে বাংলাদেশ। সেদেশের সুন্দরবন অংশের নদী খালে জল বেড়েছে কমপক্ষে 5 ফুট। ডুবে গিয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন ও ইকো ট্যুরিজম কেন্দ্র। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলায় রবিবার সকালে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছে। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ফিরলেও অনেক নিখোঁজ রয়েছে এ পর্যন্ত। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলে ফের মিসাইল হামলা। হামাসের নেতানিয়াহুর ওপর চাপ যেন বেড়েই চলেছে এবং বাড়ছে সে দেশের জনগণের ক্ষোভ। আফ্রিকায় প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে উপস্থিতির পরও সেখানে সুবিধা করে উঠতে পারছে না যুক্তরাষ্ট্র। এক ইরানের কাছে নাকানি জুবানি খাচ্ছে, সেখানে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের এতদিনের খবরদারি এক তুড়িতেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর উঙ্গুলি হেলনে। সময়টা মোটেও ভালো যাচ্ছে না আমেরিকার। ঘরে বাইরে সব জায়গাতেই নাকানি জোবানি খেতে হচ্ছে জো বাইডেনের প্রশাসনের। কিছুদিন আগে আফ্রিকার নাইজারে মার্কিন ঘাঁটিতে ঢুকে পড়ে রাশিয়া। এবার চীনের কাছ থেকেও ধাক্কা খেতে পারে যুক্তরাষ্ট্র। 3 দশকের বেশি সময় ধরে চীন একটি ঐতিহ্য অনুসরণ করে চলছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথম সফরটা আফ্রিকা মহাদেশেই করেন। এবছর তার ব্যতিক্রম হয়নি। বছরের প্রথম সফর বেরিয়ে মিশর, তিউনিসিয়া, টোগো ও আইভরি কোস্ট গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই দেশগুলোতে উপকূলীয় অঞ্চল রয়েছে। তবে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাটহাম হাউস বলেছেন চীনের লক্ষ্য অন্য কোথাও। এমন দেশে ঘাঁটি কাটতে চায় চীন যে দেশের কোনো নৌ বা সমুদ্র বন্দর নেই। বর্তমানে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। 2017 সালে ওই ঘাঁটি চালু হওয়ার পর এবার নাকি চীনের নজর নাইজারের দিকে। তবে চীনকে এটাও মাথায় রাখতে হবে, নাইজারে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র টিকতে পারেনি। তাই বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে শি জিনপিংকে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসের জন্য উপহার নয়, বরং তার বিপরীত কিছু। আমাদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি সমাজের সেই অংশটিকে শক্তিশালী করা যাদের আমরা স্বীকৃতি দেই এবং যাদের সঙ্গে আমরা কাজ করি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান লড়াইয়ে হত্যা ও বাড়িঘর অগ্নিসংযোগের কারণে প্রায় 45,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই তথ্য জানিয়েছে।
কানাডার টরন্টো প্রদেশে একটি ইহুদি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে, তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। কেনিয়ার উত্তরাঞ্চলে একটি সোনার খনিতে ধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন। চলতি বছরের মার্চ মাসে খনিটিকে প্রবেশ নিষিদ্ধ করে স্থানীয় কর্তৃপক্ষ। বেলারুশে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তার কোনো বৈধতা নেই। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার হামলার ৩য় বছরে ইউক্রেন বর্তমানে সামরিক আইনের অধীনে চলছে। ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে। বাংলাদেশের খুলনার মংলার বন্দরে দুর্ঘটনা, যাত্রী বোঝাই ট্রলার ডুবে গিয়েছে, নিখোঁজ এক শিশুসহ অনেকজন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে বাগেরহাটের মংলায় বহু যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গিয়েছে। ধারণা করা হচ্ছে ৮০ থেকে ১০০ জন ছিল সেই ট্রলারে। ইসরায়েলের তেল আবিবে হামাসের মিসাইল হামলা, ইসরায়েলে ভেঙে পড়ল সাধারণ মানুষের বাড়িঘর। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সে রায় প্রত্যাখ্যান করে রাফায় অভিযান অব্যাহত রেখেছে। মেলেনি এখনও দেহের কোনো অংশ। সাংসদের মৃত্যু অনিশ্চিত। ঝিনাইদহ আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা বেড়েই চলেছে। গাজায় যখন প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, তখনও ১৩,০০০-এর বেশি মানুষের সন্ধান নেই। একরকম নিখোঁজ তারা। এদের অনেকে হয়তো এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু মানবাধিকার সংস্থা বলছে বাকি অনেকেই সম্ভবত গুমের শিকার হয়েছেন। রবিবার শক্তিশালী ভূমিকম্পে জেরবার ভানুয়াতু দ্বীপপুঞ্জ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ইসরায়েল মানছে না আন্তর্জাতিক আদালতের কোনো নির্দেশ। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানার বাধ্যবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস। একই সঙ্গে গাজার যুদ্ধ ইস্যুতে আইসিজের রায় সকল পক্ষ অবশ্যই মেনে চলবে বলে আশাবাদী রয়েছেন তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদের ভেতর পবিত্র কুরআন শরীফ পুড়িয়েছে এক ইসরায়েলি সেনা। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি ছাড়াও একাধিক জায়গায় পবিত্র কুরআন ও ধর্মীয় অন্যান্য বই পোড়ানোর ছবি ও ভিডিও প্রকাশ এসেছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুলিশ বিভাগ এই ঘটনার তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। গোষ্ঠী সংঘর্ষে উত্তাল আফ্রিকার দেশ হাইতি। সেখানে এবার দুষ্কৃতীর গুলিতে খুন মার্কিন সাংসদ বেন বেকারের মেয়ে জামাই। খুনের পর দুজনের দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে এনে শোক প্রকাশ করেছেন আমেরিকার রিপাবলিকান পার্টির সাংসদ বেকার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীরা বলেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার কোনো প্রমাণ মেলেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ও প্যালেস্তাইনের হামাসের হাতে আটক পণবন্দীদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছে সে দেশের জনগণ। পথে বেরিয়েছে ইসরায়েলের জনগণ, বিক্ষোভ শুরু করে দিয়েছে। এই সময় আগাম নির্বাচনের দাবি করেছে বিক্ষোভকারীরা। শনিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের একাধিক স্থানে এই বিক্ষোভ হয়। বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম খুনের তদন্তে কলকাতায় এলো বাংলাদেশের পুলিশের একটি প্রতিনিধি দল। রবিবার দুপুরে ঢাকা থেকে বাংলাদেশের পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দলটি কলকাতায় পৌঁছয়। ব্রিটেনে নির্বাচনের আগে বড়সড় বিপাকে পড়লেন ঋষি সুনক। ভোটের আগে সব মিলিয়ে ৭৮ জন এমপি পদত্যাগ করলেন তার দল থেকে। পদত্যাগীদের মধ্যে রয়েছেন ক্যাবিনেট মন্ত্রীরাও। একের পর এক জনপ্রতিনিধি জানিয়ে দিয়েছেন আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। ইউক্রেনের খার্কিভে এপিসেন্টার মলে রাশিয়ান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভরা শপিং মলে আচমকাই এসে পড়ল ক্ষেপণাস্ত্র। জীবন্ত প্রাণ থেকে মুহূর্তে মৃত্যু মিছিল। ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে একাধিক। পাপুয়া নিউগিনিতে ধসে চাপা পড়েছে ৬৭০ জনেরও বেশি। বহু ঘরবাড়ি ধসের তলে গুড়িয়ে পড়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের ওপর। পাপুয়া নিউগিনি সরকার জানিয়েছে শুক্রবার ভূমিধসে ২০০০ জনের বেশি মানুষ চাপা পড়েছে এবং আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সাহায্যের জন্য অনুরোধ করেছে সরকার। সরকারি পরিসংখ্যান জাতিসংঘের ৬৭০ অনুমানের চেয়ে প্রায় ৩ গুণেরও বেশি। আপনার হাতে রক্ত। পণবন্দীদের মৃত্যু ঘিরে গণবিক্ষোভে চাপে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজের দেশেই প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীরা বলছে আমাদের মানুষ মারা যাচ্ছে, আপনি শীঘ্রই হামাসের সঙ্গে চুক্তি করে তাদের ফেরান। রাশিয়ার ভাসমান পরমাণু কেন্দ্রের প্রযুক্তি এবার ভারতের হাতে।
পুরনো বন্ধুর থেকে বিরাট সাহায্য পেল ভারত। রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতের প্রতিনিধিকে অত্যাধুনিক পরমাণু কেন্দ্র ঘুরিয়ে দেখিয়েছেন রুশ প্রতিনিধিরা, যা ভবিষ্যতে বিশ্বের সর্বাধিক সুরক্ষিত পরমাণু চুল্লি হিসেবে পরিণত হতে চলেছে। দুই দেশের পরমাণু বিষয়ক বৈঠকে ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর বৈঠকের শেষে লিখা চেপে জানিয়েছেন, রাশিয়া পরমাণু শক্তির ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আগ্রহী। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, সমুদ্র উপকূলবর্তী স্থলভাগে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু কেন্দ্র তৈরি করার পাশাপাশি তুলনায় কম শক্তির ভাসমান পরমাণু কেন্দ্র তৈরিতে ভারতকে সহায়তা করবে রাশিয়া। রাশিয়ার সহায়তায় এই জিনিস ভারতে এলে শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমূল বদলে যাবে গোটা ভারতবর্ষ। এই ভাসমান পরমাণু কেন্দ্র মূলত রাশিয়ার মস্তিষ্ক প্রসূত। মাউন্টেন ডিউ খাইয়ে 4 বছরের মেয়েকে হত্যা করল নিজের মা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাও প্রদেশের সিনসিনাটি শহরে। অভিযুক্ত মহিলার নাম তামারা ব্যাংকাস। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় নিকেশ হয়েছে হামাস কমান্ডোর। রাফায় মৃত্যু হয়েছে 35 জন ফিলিস্তিনির। বিদ্যুৎহীন এলাকা, একজনের মৃত্যুও ঘটেছে। বাংলা থেকে বাংলাদেশ পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।